বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান উনি জাতির সামনে গত 13ই জুলাই 2023 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন এই রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য। এবং এইটি কেন আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের প্রশাসনিক ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ বিভাগ প্রত্যেকটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে, সেই ধ্বংসযজ্ঞ থেকে এই দেশ এবং জাতি যাতে মুক্তি পেতে পারে সেই কারণে কিন্তু 31 দফা সংস্কার কর্মসূচি উনি ঘোষণা করেছেন। এবং আমরা কুষ্টিয়ার ত্যাগী, পরীক্ষিত, বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকে আজকে কুষ্টিয়া শহরে এই 31 দফা সম্বলিত লিফলেট আমরা বিতরণ করছি, জনগণকে জাগ্রত করছি, জনগণকে উদ্বুদ্ধ করছি যে আমরা বিএনপি ভবিষ্যতে কি চাই। এই 31 দফা কর্মসূচির মধ্যে অনেকগুলো দফা রয়েছে। ধরেন এখানে ন্যায়পাল, যে আপনার যে প্রশাসনিক যে কারাপশন, দুর্নীতি হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে সংবিধানের 77 অনুচ্ছেদে যে ন্যায়পাল নিয়োগের কথা বলেছিলেন সেটি কিন্তু বাস্তবে আজও রূপান্তরিত হয়নি। সেই তারেক রহমান চাচ্ছেন যে সেই ন্যায়পাল নিয়োগ করতে সংবিধানের 77 অনুচ্ছেদ অনুযায়ী। আরও নারীদের মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা এবং আপনার যে তথ্য ও প্রযুক্তির ব্যাপক ডেভেলপমেন্ট এবং আপনার আরও অনেক দফা রয়েছে যেটা জনগণের কল্যাণের জন্য উনি এই সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। এবং এগুলো যদি এবং পরপর 2 বছরে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই যে পজিটিভ যে দৃষ্টিভঙ্গি নিয়ে জননেতা তারেক রহমান জাতির সামনে এই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের কল্যাণ এই 31 দফা কর্মসূচির মধ্যে নিহিত রয়েছে। এবং এই 31 দফা কর্মসূচি যদি আমরা বাস্তবায়িত করতে পারি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে, তাহলে মনে হয় এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে একটি শক্তিশালী, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, সাহসী জাতি হিসাবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এবং মুক্তিযোদ্ধাদের সম্মানের কথাও বলা হয়েছে এই 31 দফা কর্মসূচিতে। এই কারণে আমরা আজকে লিফলেট বিতরণ, কুষ্টিয়ার ত্যাগী, পরীক্ষিত এবং বঞ্চিত নেতাকর্মীরা আমরা রাজপথে আপনারা জানেন ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের একটি কমিটি হয়েছে কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি, সেই কমিটিতে অনেকগুলো ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মীদের যে অবমূল্যায়ন করা হয়েছে তাদেরকে কমিটিতে রাখা হয় নাই, সিনিয়র জুনিয়রিটি মেনটেন না করে অপমানিত করা হয়েছে। এই কারণে আমরা কুষ্টিয়ার ত্যাগী, পরীক্ষিত, বঞ্চিত নেতাকর্মীরা আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, আমরা এর প্রতিবাদ করছি। সেই কমিটির ব্যানারেই কিন্তু আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি এবং আমাদের এই চলমান সংগ্রাম অব্যাহত থাকবে। এবং আমরা তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, একদম লিডার অফ দ্য নেক্সট জেনারেশন। এবং তারেক রহমান হচ্ছে হি ইজ দ্য সোর্স অফ আওয়ার ইয়াং লিডারশিপ, ইয়াং জেনারেশন। সে আমাদের তারুণ্যের প্রতীক এবং আমাদের সমস্ত কিছু আশা ভরসার শেষ আশ্রয়স্থল। আমরা তার কাছে আবেদন নিবেদন জানাচ্ছি এবং তার নির্দেশে আমরা বাংলাদেশে, যেমন সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি আন্দোলন, সংগ্রাম, লড়াই, যে কোনো কর্মসূচি পালন করায় তারা সিদ্ধ। এবং আমরা কুষ্টিয়াতেও কিন্তু তারেক রহমান নির্দেশ দিলে আমরা যে কোনো ধরনের কর্মসূচি আমাদের জীবন বাজি রেখে আমরা সেগুলো অতীতেও করেছি, বর্তমানেও করছি এবং ভবিষ্যতেও করব, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি। ধন্যবাদ। জেলা বিএনপির পক্ষ থেকে আসলে জেলা বিএনপি এই প্রোগ্রাম কর্মসূচি করছে কিনা আমার জানা নেই, হয়তো করতে পারে, নাও করতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা অনুধাবন করেছি যে এই 31 দফা কর্মসূচি সম্বলিত এই লিফলেট জনগণের মধ্যে প্রচার করা উচিত, জনগণকে জানানো উচিত যে তারেক রহমান ভবিষ্যতে দেশ এবং জাতির জন্য কি চাইছে, কি করতে চাইছে, কি কল্যাণ নিহিত আছে এই 31 দফা কর্মসূচির মধ্যে, এগুলো জনগণকে জানিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে চাই, অনুপ্রাণিত করতে চাই। 31 দফা বাস্তবায়নের জন্য আজকে থেকে লিফলেট বিতরণ করছেন, পরবর্তীতে যদি কোনো কর্মসূচি থাকে কেন্দ্র থেকে বা আপনারা এটাকে বাস্তবায়নের জন্য আসলে মাঠে থাকবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। 31 দফার ব্যাপারে উভয় সব বলে দিছে। আমি কিছু কথা বলতে চাই যে বিগত দিনেও আমরা মাঠে ছিলাম, খালি কুষ্টিয়াতে না, সারা বাংলাদেশে দল যেখানেই ডাক দিছে আমরা আমাদের মতন করে সেখানে অংশগ্রহণ করছি। এবং সেই ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটুকু দলের জন্য কাজ করছি। এবং সামনেও যে প্রোগ্রাম আসবে ইনশাল্লাহ, এর আগে আমি বলেছি আমরা যারা বঞ্চিত, যারা আছি এই কমিটি থেকে, তারা আমাদের সর্বাত্মক মানে এটা আমরা দিয়ে দেবো দলের জন্য। আমি একটা কথা বলতে চাই, খুব দুঃখজনক একটা কথা, এই যে 31 সদস্যের যে জেলা কমিটি দিছে, কালকে দেখলাম তারা একটা সাংবাদিক সম্মেলন করছে। ওখানে শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের খুব কাছের বড় ভাই কুতুব ভাই, উনি একটা কথা বলছে। তাদেরকে তো আমি একটা কথা বলতে চাই, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কি কারণে? দলটাকে গোছানোর জন্য, কমিটি করার জন্য।
সুন্দরভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য, কিন্তু উনি কিছু কথা বলছে যে বালি খেকো, এটা আমরা হয়তো আপনাদের কাছে প্রশ্ন রাখছি, বালি খেকো অর্থ কি, টেন্ডার বাস, এই জাতীয় কিছু ইঙ্গিত করছে। কাদের উদ্দেশ্যে উনি বলছে এটা আমি জানি না। উনার কি এই দায়িত্ব, দল থেকে কি এই দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব দিছে, কে কোথায় টেন্ডারবাজি করছে, কোথায় বালি খাচ্ছে, কোথায় কি করছে, তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, 18টা বছর আওয়ামী লীগ সরকার যখন সারা কুষ্টিয়া জেলায় বালি হাট ঘাট সব লুটপাট করে খাইছে, ওনার একটা স্টেটমেন্ট কিংবা ওনার একটা কথা কোনো জায়গায় উনি বলছে কিনা, এটা তার কাছে আমার একটাই অনুরোধ, একটাই প্রশ্ন। তাহলে এখন যদি কোনো জায়গায় দলীয় ছেলেপেলে কিছু করেও থাকে, করে কিনা আমি সঠিক না, বৈধভাবে করেও থাকে, কিন্তু সেই জায়গায় সে কেন বিরোধিতা করছে, কেন মিডিয়ার সামনে দেশে বিদেশে এইভাবে একটা দায়িত্বশীল দলের দায়িত্বশীল জায়গা থেকে দলের ভাবমূর্তি নষ্ট করছে, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। এবং ইনশাল্লাহ আমরা সবাই, আপনি যে প্রশ্নটা করলেন, সামনে দল আমাদেরকে যে কোনো প্রোগ্রাম দিলে ইনশাল্লাহ আমরা ঝাঁপাই পড়বো সেই প্রোগ্রামে। কমিটিতে স্থান না পাওয়ায় কর্মী সংকট দেখা যেতে পারে বলে কোনো সম্ভাবনা রয়েছে কিনা? বললেন যে লাইভে দিছে নাকি, লাইভে দিছে না, এই ধরনের কোনো কর্মী সংকট, আমরা তো দলের সাথেই আছি, ঠিক আছে না, যে কোনো প্রোগ্রাম আমরা আমাদের মতন বাস্তবায়ন করব, যেটা আমরা 6 তারিখে ওনাদের সাথে আছে, কেউ আমাদের সাথে, হ্যাঁ, কেউ ওনাদের সাথে আছে, কেউ আমাদের সাথে আছে, এর সংকট হবে না ইনশাল্লাহ, সমস্যা হবে না ইনশাল্লাহ। বিএনপি এখন বিরাট বৃহত্তম দল এবং বিএনপির 16 বছর রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে, হাসিনাকে পতনের মধ্য দিয়ে বাংলাদেশে এখন সবচেয়ে বৃহত্তম এবং জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এমন কোনো গ্রাম, এমন কোনো পাড়া, এমন কোনো মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন নেই যে যেখানে বিএনপির শত শত নেতাকর্মী নেই, সুতরাং কর্মী সংকটের কোনো সম্ভাবনা নেই। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে সড়কে, ঠিক সেখানেই কিন্তু যারা কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি স্থান পায়নি, অর্থাৎ যারা ত্যাগী এবং বঞ্চিত নেতারা রয়েছেন, তারা কিন্তু লিফলেট বিতরণ করছে। ঠিক সেখান থেকেই কিন্তু আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছে। জনগণের মাঝে বিতরণ করছি, জনগণকে সচেতন করার স্বার্থে। আজকে 5ই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছে, এই চিন্তাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র উত্তরসূরি জনাব তারেক রহমান কিন্তু জনগণের 1 বছর আগেই বলেছে। অতএব আমি মনে করি এই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়ার অংশ হিসাবেই আজকে তারেক রহমান যে জনগণের মাঝে যে 31 দফা দিয়েছে, এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আর কোনো সংস্কার করা লাগবে না, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। হ্যাঁ, এই প্রক্রিয়া আমি মনে করি যে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক, এবং নির্বাচিত যে সরকার আসবে তারা এই সংস্কার করবে। 31 দফায় কেমন সাড়া পাচ্ছে? হ্যাঁ, আমরা জনগণের মধ্যে বেশ সাড়া পাচ্ছি এবং জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে। এটাকে বাস্তবায়ন হবে বলে মনে করছেন? হ্যাঁ, যদি একটি নির্বাচিত সরকার আসে এবং তারেক রহমান আমি মনে করি আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং ক্ষমতায় আসলে সে অবশ্যই 31 দফা বাস্তবায়ন করবে। একটা হাঁটা ফুটেজ নিয়ে দেখেন। ভাই একটু লিফলেট বিতরণ করে দেন ভাই। ওই জায়গাটা দাঁড়ায়